নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা সেটা মোবাইল দিয়ে কীভাবে চেক করবে। অনেক সময় সরকারি টাকা না ঢোকার মূল কারণ হয় ডিবিটি লিঙ্ক বা আধার সেটিং না থাকা। বিশেষত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওটা দেখলে নিজেই মোবাইল দিয়ে দেখতে পারবে। তাছাড়া দেখাবো আধার সেটিং স্ট্যাটাস কীভাবে চেক করবে, ব্যাংকের সাথে আধার ঠিকভাবে যুক্ত আছে কিনা, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো সম্পূর্ণ বাংলায়। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে চাও। তাহলে এই সেটিংটা ঠিক আছে কিনা অবশ্যই আজকে চেক করে নাও। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আমি সবার আগে নিয়ে আসি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমাদের মোবাইলে যে গুগল অ্যাপটি আছে সেটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমাদের এখানে সার্চ বারে লিখতে হবে আধার, আধার। তোমরা এখানে আধার লিখে দেবে, আধার সম্পূর্ণ বাংলায় লিখে দেবে, দিয়ে সার্চ করে দেবে। সার্চ করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে তোমাদের এখানে একটা ওয়েবসাইট দিয়েছে দেখো, আমার আধার বলে, এইটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করে এই যে এখানে এই অপশানটা তোমরা দেখে নাও, আধার পরিষেবা। এই আধার পরিষেবা অপশানে তোমাদের ক্লিক করতে হবে। আধার পরিষেবা অপশানে ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা দেখে নাও। এরপরে তোমাদেরকে নিচের দিকে স্ক্রল করে তোমাদেরকে এই অপশানটাই ক্লিক করতে হবে। এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, আধার যাচাই, এই আধার যাচাই অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। আধার যাচাই অপশানে ক্লিক করার পর তোমাদের এই রকম একটা ইন্টারফেস তোমাদের আসবে। এই যে তোমাদের এখানে অপশান একটা দেখতে পাচ্ছ, কন্টিনিউ ইন ওয়েব, এই কন্টিনিউ ইন ওয়েব অপশানে তোমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ ইন ওয়েব অপশানে ক্লিক করার পর তোমাদের এই রকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে তোমাদের এই যে এখানে লেখা আছে লগ ইন, এই লগ ইন অপশানে তোমাদের ক্লিক করে লগ ইন করতে হবে প্রথমে। এই যে এখানে দেখাচ্ছে এন্টার আধার নাম্বার, তোমাদের আধার কার্ডে যে আধার নাম্বারটি আছে সেটি এখানে দিতে হবে। আর এখানে ক্যাপচা, এখানে ক্যাপচা বলতে বোঝাচ্ছে পাশে যে এই যে এটা যেটা লেখা আছে সেটা তোমাদেরকে সেম টু সেম এখানে লিখতে হবে। যদি ছোটো হাতের অক্ষর থাকে তাহলে ছোটো হাতের লিখতে হবে, আর সংখ্যাগুলো সেরকম লিখতে হবে। তা আমি এটা ফিল করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আধার নাম্বার এবং ক্যাপচাটি দেওয়ার পর তোমাদের এখানে একটা অপশান শো করবে লগ ইন উইথ ওটিপি। এই লগ ইন উইথ ওটিপি অপশানে তোমাদের ক্লিক করলে তোমাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে। তো দেখে নাও কী করতে হবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে এই যে এখানে এন্টার ওটিপি অপশানটা শো করছে। তো তোমাদের মোবাইলে যে 6 ডিজিটের ওটিপিটা গেছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, আমি বসিয়ে দেখাচ্ছি। তো এখানে তোমাদের ওটিপিটা বসানোর পর তোমাদের এই যে লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের অর্ধেক কাজ এখানেই শেষ। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস তোমাদের দেখাবে। তো এরপর তোমাদেরকে নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করে তোমাদের এই অপশানটাই ক্লিক করতে হবে। এই যে এখানে তোমাদের লেখা আছে ব্যাংক বীজের অবস্থা, আপনার ব্যাংক সিডিং স্ট্যাটাস জানতে এখানে ক্লিক করুন। এই যে অপশানটা রয়েছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের এই যে এখানে দেখাচ্ছে অপশান এখানে শো করছে, তোমরা দেখে নাও। আধার নম্বর তোমাদের লাস্টে 4টা ডিজিট এখানে শো করবে, ঠিক আছে। তারপরে ব্যাংকের নাম, তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা তোমাদের আধার সেটিং করা হয়েছে সেই ব্যাংকের নামটা এখানে শো করবে, ঠিক আছে। আর এখানে ব্যাংক সিডিং অবস্থা সক্রিয় দেখাচ্ছে, এখানে সবুজ রঙের সক্রিয় দেখাবে, ঠিক আছে। সবুজ রঙের যদি সক্রিয় না থেকে তোমাদের যদি কোনো ব্ল্যাক কালারের অসক্রিয় বা ইনঅ্যাক্টিভ যদি দেখায় তাহলে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে ঠিকই, কিন্তু তোমাদের এখানে টাকা কিন্তু ঢুকবে না, ঠিক আছে। তাই এরকম তোমাদের এখানে সক্রিয় শো করতে হবে। সক্রিয় শো করলে তোমাদের একদম কোনো চিন্তা নেই, টাকা টাইম মতো ঢুকে যাবে। আচ্ছা, এবারে বলি যাদের এরকম সক্রিয় শো করছে না, অসক্রিয় শো করছে, বা তাদের ক্ষেত্রে কী করতে হবে, তাদের ক্ষেত্রে তোমাদের ওই
NPCI ওয়েবসাইটে যেয়ে তোমাদের আধার সিডিং করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের এই সরকারি প্রকল্পের টাকা নিতে চাও সেইটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে করতে হবে। আচ্ছা, মোবাইল দিয়ে যদি না করো তাহলে তোমাদেরকে কম্পিউটার সেন্টারে চলে যেতে হবে। ঠিক আছে, কম্পিউটার সেন্টারে গেলে তোমাদেরকে করে দেবে, অথবা তোমরা ব্যাঙ্কে চলে যেতে পারো ডাইরেক্ট। ব্যাঙ্কে এখন প্রচণ্ড ভিড়ের কারণে একটু অসুবিধা হতে পারে, তাই আমি বলবো কোনো কাছাকাছি যদি কম্পিউটার সেন্টার থাকে তো সেখানে চলে যেতে, সেখানে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।